আমাদের হুচুক উঠলো, যাবো হচ্ছে এখন হুচুক ডাঙ্গা। কিরকম জায়গাটা সবটাই দেখাবো, ব্লগটা দেখতে থাকুন। এখন আমরা এই রাস্তাটা দিয়ে এগোচ্ছি। এটা হচ্ছে দুর্গাপুরের মানে রেল লাইনের ওপরে যে ব্রিজটা, সেটার ওপর দিয়ে আমরা যাচ্ছি, একটু ঘুরে ঘুরে যাচ্ছি। আমরা এই পথ দিয়েও যেতে পারতাম, তবে এই জায়গাটা একটু গিঞ্জি জায়গা, এই জন্য আমরা এই দিক থেকে যাচ্ছি, স্মুথলি বেরিয়ে যাব। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা ফিলিপস কার্বন কারখানাটার ঠিক পাশ দিয়ে আমরা যাচ্ছি। আপনারা এই রাস্তাটা সচরাচর দেখেছেন কিনা জানি না, তো রাস্তাটা খুবই ভালো। এই রাস্তা দিয়ে 8B যায়, 8B বাস, দুর্গাপুরের মিনি বাস 8B, সেটা যায়। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে এবার আমরা গ্যামন ব্রিজের দিকে এগোচ্ছি, গ্যারেজ হয়ে। এখন গ্যারেজ রাস্তাটাতে আছি। আপনারা হুচুকডাঙ্গা দুভাবে আসতে পারেন। এক গান্ধী মোড়ের রাস্তাটা রয়েছে, ওই দিক থেকে সোজাও আসতে পারেন। আবার আপনারা যদি স্টেশন হয়ে আসেন, তাহলে স্টেশন থেকে গ্যামন ব্রিজ ক্রস করে সেখান থেকে লেফট টার্ন একটা রাস্তা গেছে, সেটা সোজা চলে যাচ্ছে, সোজা মায়াবাজারের রাস্তাটা দিয়ে সোজা আপনি চলে যাবেন। সেখানে আপনি সেই রাস্তাটা গোটাটাই গান্ধী মোড়ে যে উঠছে, তো সেই রাস্তা দিয়ে আপনি বাইক বা কার বা যা হোক আপনি নিয়ে আসতে পারেন, অটো ধরে টোটো ধরেও আসতে পারেন। আর এই রাস্তা আমরা ওই দিক থেকে ঘুরে এসেছি যেহেতু, তো তাই জন্য প্রথমে আমাদের ওই রাস্তাটা পড়বে। আমরা কি ঢুকবো ডিএন এর ভেতরে? আমরা একটু কেমন থেকে দেখাও পড়ে আবার কেমন। তো আমরা একটু ডিএন টাউনশিপটার ভেতরে একটু যাব। এই রাস্তাটাই দেখাবে, এই রাস্তাটা এদিক দিয়ে যাওয়া যায়। দেখুন দুর্গাপুর কেমিক্যালস লেখা রয়েছে। এটা ঘুরে এসে এদিক দিয়ে যাওয়া যায়, এরকম ইউটার্ন মেরে এই থেকে ইউটার্ন মেরে ওই দিক দিয়ে যেতে পারে। আমরা ডিএন টাইপের ভেতর দিয়ে যাচ্ছি এখন। এই যে এই রাস্তাটা দিয়ে ওইখান দিয়ে চলে যাবে, আমরা এবার এদিক দিয়ে ডিএন টাইপের ভেতর দিয়ে। আপনারা এই রাস্তাটা দেখেছেন আমার ব্লগ যদি দেখে থাকেন আগে, আমরা গেছিলাম হর হর মহাদেব মন্দিরে, এই রাস্তাটা দিয়েই ঢুকেছিলাম। তো এখন ডিএন টাইপ দিয়েও যাওয়া যায়, তো আমরা ডিএন টাইপ হয়ে যাব এবার। দেখুন শাল গাছে ভর্তি জায়গাটা, রাস্তাটা এখন ঠিক করে দিয়েছে। কিছুদিন আগে ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল এখানে। এখন রাস্তা খুবই ভালো, দারুণ পরিবেশ। এই দেখুন এগুলো বাংলো, আমাদের ইঞ্জিনিয়ার বাবুরা যারা ডিপিএল এ কাজ করতেন বা এখনো করেন, তাদের এই বাংলো সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। এখন অনেকটা ভগ্ন অবশেষের এখনো চলছে, প্ল্যান্ট বন্ধ হয়নি মতো পরিণত হয়েছে, কিন্তু প্ল্যান্ট এখনো চলে যাচ্ছে দুকবুক দুকবুক করে, বুচুক বুচুক করে। বন্ধ করে কিছু ডিপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে। দাদা তোমার কি বক্তব্য? তোমার তো বাড়ি এখানেই ছিল আগে, তো তুমি তো এখানেই তোমার ছোটবেলাটা। আগে ডিপিএল খুব ভালো জায়গা ছিল, এখন ডিপিএল এ অর্ধেক প্ল্যান্ট সব বন্ধ করে দিয়েছে। এখন সব বন্ধ হয়ে গেছে প্রায়, পাওয়ার প্ল্যান্টটা চলছে, ওভেনটা বন্ধ। এই দেখুন রাস্তাটা ওকোভ্যানের, এই দেখুন স্কুল, দুর্গাপুর প্রজেক্ট স্কুল। হ্যাঁ, আমরা এবার এই দিকটা আমরা ডান দিকে যাবো, আমরা এবার ডান দিকটায় যাব, এই দিকটায় এবার আমরা এগিয়ে যাব। এই রাস্তাটা দিয়ে ঘুরে গেলাম, আর এটা হচ্ছে ডিএন টাউনশিপের ভেতরে ডিএন টাইপ কোয়ার্টার্স রয়েছে এখানে, দোতলা কোয়ার্টার। আর আমরা এই পাশ দিয়ে এখন এগিয়ে যাচ্ছি হুচুকডাঙ্গার দিকে। দেখুন কি সুন্দর পরিবেশ, গাছ গাছড়ায় ভর্তি চারিদিকটা। ছোটবেলায় যখন আসতাম শান্তির পরিবেশ লাগতো, এখনো লাগে, তবে অনেকটাই এখন ধ্বংসাবশেষে পরিণত হতে চলেছে রাস্তাটা। দেখুন খুব সুন্দর রাস্তা। এই সরকারটা থাকলে বলে দিবি এটা, হ্যাঁ সরকারের ব্যাপারে তো আমরা কিছু বলতে পারি না, বলে দেয় সরকারটা যদি থাকে তাহলে ধ্বংসাবশেষে পরিণত হতে কেউ বাঁচাতে পারবে না। এই দেখুন কোয়ার্টার গুলো দেখুন, ইংরেজ ইয়েরা থাকতো,
ডিপিএল এর বড় বড় ইঞ্জিনিয়াররা থাকতো। ডিপিএল এর বড় বড় ইঞ্জিনিয়াররা এই কোয়ার্টারে থাকতো। এখন কোয়ার্টারের অবস্থাটা গোটা বাড়িটা একজন পেতো আর কি, অ্যালটেড। একটা বাড়ি একজন থাকতো, একটা engineer। গোটা বাড়িটা একজন থাকতো। একটা দোতলা বাড়িটা পুরো কোয়ার্টারটায় একজন পার্টিকুলার ইঞ্জিনিয়ার পেত। তার অবস্থা এখন দেখুন। এখন এই একটাতে মেস বানিয়ে থাকে কিছু লেবার, একটাতে মেজ বানিয়ে থাকে কিছু লেবার। ওই দেখুন সাইকেল টাইকেল রয়েছে। হ্যাঁ এই দেখুন এই ডংফ্যাং বানিয়েছিল, ডংফ্যাং। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, একটু পরিচয় করে দিই। আমাদের দাদা যে সোমেন অধিকারী, এনার একটা ব্লগ চ্যানেল রয়েছে, ট্রাভেল ইনফরমেশন ব্লগ। আপনারা হয়তো চিনেও থাকবেন। অনেকদিন ভিডিও দেওয়া হয়, অনেকদিন দেওয়া হয়নি, ব্যস্ত ছিলাম। দাদার পা ভেঙে গেছিল, তো প্রায় 3 মাস রেস্টে ছিলেন। সরি 6 মাস 3 মাস 6 তার মাস মধ্যেই ব্লগটা চালু করেছি, তার মধ্যে ব্লগ চালু করেছে। তো তারপর আরো অনেক কিছু হয়েছে। দাদার গাড়িতেই যাচ্ছি, দাদার হুন্ডাই i10 গ্র্যান্ড i10 এ যাচ্ছি। দেখুন রাস্তাটা কি সুন্দর, অপূর্ব একটা রাস্তা। দেখুন তুলতে তুলতে অপূর্ব অভূতপূর্ব সেই আগেকার পালকির যেরকম একটা চালে আমরা যাচ্ছি, যেতাম, ওরকম একটা পালকির একটা দুলকি চালের রাস্তায় আমরা যাচ্ছি। এবার দেখুন ওই রাস্তাটা যেটা দেখিয়েছিলাম ওটা স্ট্রেট এই জায়গাটায় এসে মিলছে। তো আমরা এখন সেখানে গিয়ে মিলে মেন রোডে উঠে যাবো। দেখুন একটা ছোট্ট সুইমিং পুলও আছে এখানে। আপনারা এই সুইমিং পুলে এনজয় করতে পারেন। দেখুন কি সুন্দর জল, নদী, পাহাড়, পর্বত, নদী, নালা সবকিছু আপনারা পেয়ে গেলেন এক জায়গায়। হুচুকডাঙ্গায় আসলে আপনারা এখানে সবকিছু পেয়ে যেতে পারবেন। এই দেখুন ঘুরে ঘুরে এটা মাউন্ট আবুর পাশ দিয়ে, গ্লেশিয়ার পাশ দিয়ে আমরা এগিয়ে চলছি। এই হাইওয়েতে উঠে যাচ্ছি। এটা মেন পিডব্লিউডির রাস্তা। ওইটা হচ্ছে ডিপিএল কারখানা। ওই দেখুন ওটা হচ্ছে ডিপিএল কারখানা। আর এগুলো স্মল ইউনিট, স্মল ইন্ডাস্ট্রিজ এখানে রয়েছে কিছু। এটা মোস্ট প্রবাবলি ইস্ট ইন্ডিয়ার ফ্যাক্টরি, এটা নাকি? না, ইস্ট ইন্ডিয়া আগে ছিল। এটা পাশে এটা কাজরিয়া মনে হয়। এটা কাজরিয়া স্টিল ফ্যাক্টরি। ছোট ছোট অনেক এখানে আপনারা ইন্ডাস্ট্রি দেখতে পাবেন, ছোট ছোট ইন্ডাস্ট্রি। পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর রাস্তাটা অপূর্ব রাস্তা। রাস্তাটা এক সময় একদমই বাজে রাস্তা ছিল, এটা বিগত 6-7 বছর ধরে আমরা দেখছি দারুণ রাস্তা করেছে। তো এটাতে আপনারা স্কেটিংও করতে পারেন, এত সুন্দর রাস্তা। তো এরকম দুর্গাপুরের কিছু কিছু রাস্তা নাম করে দিয়েছিস তো, এবার দেখ কিছু কিছু রাস্তা আপনারা এরকম পেয়ে যাবেন। দুর্গাপুর স্মার্ট অমিত মেটালিক্স, এই দেখুন অমিত মেটালিক্স। এটা স্মল ইন্ডাস্ট্রি কিছু আছে এখানে। সামনে আর ইস্ট ইন্ডিয়ার ফ্যাক্টরি, এ দেখুন এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া ফ্যাক্টরি, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল, তাদের এটা ফ্যাক্টরি। বন্ধ না চালুই হবে নিশ্চয়ই, অতটা ডিপে আমি জানি না, কোম্পানি মালিককে জিজ্ঞেস করতে হবে। আর আপনাদের ডান দিকে এই দেখুন এটা হচ্ছে দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড এর ফ্যাক্টরি, মেন গেটটার পাশ দিয়ে আমরা পার হয়ে গেলাম। এই গেলাম, আমরা যাচ্ছি ওই ছোট ছোট কোয়ার্টার গুলো কেমিক্যালস ফ্যাক্টরির কোয়ার্টার। এই ছোট ছোট কোয়ার্টার, এটা দোতলা কোয়ার্টার। কেমিক্যালস স্টেট গভর্নমেন্টের নাকি? ওই একই, সব দিদি আন্ডারটেকিং, সব দিদি। আচ্ছা, দিদিমণির কোয়ার্টার। এই দেখুন দুর্গাপুর কেমিক্যালস এর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে হুচুকডাঙ্গা ঢুকে যাব আমরা। রাস্তাটা অপূর্ব, আপনারা রাস্তাটা এনজয় করুন। দেখুন সুন্দর রাস্তা, সামনে সূর্য ঢলে পড়েছে। সানসেটটা দেখে দে। সানসেট তো সেটই হয়ে গেছে, মেঘ সানসেট করে দিয়েছে। ওই যে এবার আমরা বাঁদিকে যাব, যে গাড়িটা ঢুকলো এখনই, তো আগে হুজুক তুলতে যাবো, ওখানে যাবে ওখানে গিয়ে। জায়গাটা চিনিস তো?
এবার আমরা এই বাঁদিকে এটা? হ্যাঁ এই বাঁদিকে আমরা হুচুকডাঙ্গা এবার ঢুকে যাচ্ছি। এই যে হুচুকডাঙ্গার রাস্তায় আমরা এগিয়ে গেছি, আস্তে আস্তে নামছি রাস্তাটা দিয়ে। সোজা ডান দিকে না সোজা চল। ভাই ভাই হুচুকডাঙ্গাটা কোন দিকে? এদিক। একজনের হুচুক উঠেছে এই যে এবার বাঁদিকে যাব আমরা হুচুকডাঙ্গা। এই যে হুচুকডাঙ্গা আমরা হুচুক উঠে গেছে আমার। ঢুকে পড়েছি হুচুকডাঙ্গায়, কোথায় ঢুকে গেছি। দিয়ে আবার হালকা করে ডান দিকে, এই দেখুন এটা হচ্ছে হুচুকডাঙ্গা। অনেকেই এসছে হুচুকডাঙ্গায়, ভিজিটার্সরা এসছে। আরে ভেতরে ঢোকানো যাবে তো? কি জন্য ভেতরে ঢুকিয়ে একবারে ঢোকানো যাবে? কি বলবো? যাবে তো। বড় গেটটা যদি খুলে দিত তাহলে হয়তো আমরা ঢুকে যেতাম, গেটটা এখন বন্ধ আছে। তো আমরা এখন চলে এসেছি হুচুকডাঙ্গায়। এই আমরা ঢুকছি এবার হুচুকডাঙ্গার ভেতরে। এখানে ক্যামেরা অ্যালাউড নেই, ডিএসএলআর ক্যামেরা অ্যালাউড নেই, তবে মোবাইলের ক্যামেরা অ্যালাউড রয়েছে, দাদা এখনই বললেন। তাই আমরা এবার এখান থেকে ঢুকে যাচ্ছি। এই দেখুন এখানে কটেজ সব অ্যাভেলেবেল রয়েছে, আপনারা এখানে থাকতে পারেন। খাবার দাবার এখন নিয়ে যাচ্ছে, খাওয়ার দাওয়ার দেওয়া হয়ে গেছে, একটু বাসন নিয়ে যাচ্ছে। বাসন নিয়ে যাচ্ছে। এই দেখুন পরিবেশটা। সুন্দর পার্কও রয়েছে এখানটায়, পার্কে খেলাধুলা চলছে, সবাই এনজয় করছে এখানে, পরিবেশটা দুর্ধর্ষ। এই দেখুন এটা বড় কটেজ, এখানেও আপনারা আসলে থাকতে পারবেন। দেখুন কটেজে আসতে গেলে এখানে এই হচ্ছে কটেজের কত কি ভাড়া, এগুলো সব আমরা এখন জানবো। একটা ভাই রয়েছে ডেকোরেশন করছে এখানে, সুন্দর কটেজ। এই দেখুন এটা হচ্ছে কটেজ, তার ভাড়া হচ্ছে 6,500। আপনারা এখানে আসলে কটেজটা নিতে পারেন। লাইটিং এর কাজ চলছে, সন্ধ্যেবেলায় এগুলো ডেকোরেশন করে দেয়। আজকে কি পার্টি আছে নাকি কিছু? আজকে বার্থডে পার্টি আছে কিছু? টয়লেটটা দেখি দিই। আরেকটা রুম ভেতরে এখানে আসতে পারেন। এটা একটা রুম, টোটাল ভাড়া কত এটা রুমটা? 6,500 একদিন। দিনের বেলা আসলে 24 ঘন্টা থাকতে গেলে এখানে 6,500 টাকা দিতে হবে একদিনের। তো সেটা এবার দাদারা আছে, একটু বার্গেন নেগোশিয়েট করে লাস্টে বুক করা যেতে পারে, ঠিক আছে। এই দেখুন পরিবেশটা সুন্দর। বোটিং টোটিং করা যাবে এখন? এই নৌকাটা হ্যাঁ
কোনখানটায়? না, কাউকে তো দেখলাম না। প্রচুর টুরিস্ট এসছে আজকে একটা বার্থডে পার্টিও রয়েছে, তো সেই জন্য কয়েক লোকের সমাগম হয়েছে। সামনে ওখানে মাঠে ফুটবল প্র্যাকটিস চলছে, আর এখানে দেখুন পার্ক, ছোট্ট করে পার্ক দেখুন, এখানে ফুটবল প্র্যাকটিস চলছে। সুন্দর পরিবেশ, মানে মাঠ ঠাট আপনারা সবকিছু পেয়ে যাবেন। পিকনিক করতে আসলে, ফ্যামিলি নিয়ে আসলেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনি রেখে দিলেন, ফুটবল বা ক্রিকেট, তার সঙ্গে আপনি দারুণ লাগবে জায়গাটা। আর ঠিক পেছনটাই হচ্ছে পার্ক। এখানে পার্কে বসে আপনারা দোলনা এনজয় করতে পারেন, স্লিপ এনজয় করতে পারেন, বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য। চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু হচ্ছে আর না। অনেকটাই চেষ্টা করেছি, হ্যাঁ একটুখানি। কেমন কেমন? ঘুরছে কম, আওয়াজ করছে বেশি। এই নৌকোটায় যেটা আসছি নৌকোর কাছে, এই নৌকোটা আপনারা সিজনে বুক করে নিতে পারেন, বুক করে যেতে পারেন নৌকোতে করে। পুরো দামোদর নদীটা আপনারা এনজয় করতে পারেন। এই নৌকোটা এখন বন্ধ রয়েছে, এই যে দড়ি বেঁধে রেখেছে, সিজনে এটা চলে। সূর্যটা দারুণ লাগছে। ঠিক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের সময় আপনারা আসলে নৌকো এনজয় করতে পারেন, নৌকোতে করে দামোদর নদীটা ঘুরতে পারেন। সূর্যটা দেখি চল। দেখুন এত সুন্দর জায়গায় সব নোংরা করে রেখেছে, পরিবেশটাকে দূষণ আমরা মানুষেরাই করেছি। এরকম সব বোতল, প্লাস্টিকের বোতল এখানটা, এই দেখুন বোতল টোতল সব রয়েছে, সব ফেলা। এত সুন্দর পরিবেশ, কাঁচের মতন পরিষ্কার জলটাকে এখানে ফুর্তি করতে, আনন্দ করতে আসে আর নোংরা করে দিয়ে যায়। আপনারা একদম এই জায়গাটা, পরিবেশটার মর্যাদা রাখবেন, পরিবেশটাকে এনজয় করবেন। পুরোটাই অন্ধকার হয়ে গেছে, এই নোংরা ক্যানেলের পাশে আমরা বসে আছি দুই ভাই মিলে। আর এখন বাজে হচ্ছে প্রায় 6:30। তো আমরা দুজন এখন বসে একটু গপ্প আলাপ করছি। এই কালো জলটা তাও এত স্বচ্ছ লাগছে দেখে। স্বচ্ছ নয়,
স্বচ্ছ সেটা ভালো। দেখে লাগছে, তবে কতটা হয়তো নোংরা হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ক্যানেল তো কিন্তু এত চকচক চকচক করছে, চকচক করছে না, এটা বিশাল হচ্ছে চকচক ইয়ে করছে। হচ্ছে ইয়ে হচ্ছে রিফ্লেকশন করছে। রিফ্লেক্ট করছে। তবে রিফ্লেক্ট এরকম গোলাটে জল হলে ওরকম রিফ্লেকশনটা হয় না। স্ট্যাগনেন্ট তো ওই স্বচ্ছ। জন্য করছে। আধার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এখানে আমাদের হুচুকডাঙ্গার ব্লগ শেষ। বাহ। কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি ভালোই লাগবে, না কমেন্ট করলেও আমরা বুঝতে পারবো যে আপনাদের ভালোই লেগেছে। কোকিলের কু আওয়াজটা আরো মাধুর্য ঢেলে ফেলছে। হ্যাঁ ভাটনা বগে ওরা কাটছে।